বলে দিদি ভাই আবার কবে থেকে এইসব খেতে শুরু করেছে? আমি বললাম খাই খাই, নে নে এটা নে। ভাবা যায় যে মানুষ টক খেতে ভয় পায়, ভালোবাসে না ফুচকা খেতে, সে নাকি আজকে ফুচকা খাচ্ছে, তাও আবার এতগুলো। অদিতি আমাকে জিজ্ঞেস করলো, ওরা বিকেলে পার্কে গেছিল, তুমি কি চাউমিন, এগরোল আর ফুচকা খাবে? তাই আমি বললাম না না, ফুচকা খাবো, ফুচকা ওগুলো খাবো না। তো আমার জন্য ওরা বাড়িতে নিয়ে এসেছে আর নিজে হাতে করে দেখো খাইয়ে দিচ্ছে। আর আমার যে কি ভালো লাগছিল, মনে হচ্ছিলো এতদিন আমি ফুচকা খেতাম না কেন, মনটা জাস্ট ভরে গেল। আসলে ফুচকাটা আমার ভালো লাগতো না টকের জন্য, কিন্তু বেশি করে টক দিয়ে লেবু দিয়ে নিয়ে আসতে বলেছিলাম আর সেই মতন করেছিল, দুর্দান্ত। আর আমার খাবার দেখে আমার ভাই তো অবাক যে আমি এটা কী করছি আর কী খাচ্ছি। এই প্রেগনেন্সি জার্নিতে আমার সব রদবদল হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে, যা খেতাম না তা এখন খেয়ে ফেলছি। ভীষণ ভালো লাগলো, অনেক দিন পর ফুচকা খেলাম। দেখছি